আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে করছিলাম মনে হয় ঘ পর্যন্ত করছিলাম। আজকে অমন নম্বর দাও, খেয়ালটা জিনিস খেয়াল করবে। যদি তুমি এই জায়গার একটা অঙ্ক ভালো মতো বুঝো তাহলে সবগুলো পারবে। আর অঙ্ক করলাম কি দিয়ে জানো? অঙ্ক করলাম মূল সূত্র হচ্ছে এটা, যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সূত্রটা কি বলো তো? বলো আমার সাথে, বলো এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র লাগবো, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা কি বলো তো? এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ বি প্লাস বি স্কোয়ার। আবার বলো আরেকবার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার বলো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। এখন সবাই 3 করে পড়ো, যার যার মতো 3 করে পড়ো। ভেরি গুড। বুঝছো না? দুটো সূত্র মুখস্থ হচ্ছে না? এখন খেয়াল করো, এখন আমরা করতেছি লম্ব নম্বর অঙ্কটা খেয়াল করো। এক্স কিউব আমার সাথে বলো, এক্স কিউব প্লাস এক্স ওয়াই। শোনো, এই যে আমি একটা শব্দ লিখছি না, যে বর্গ বর্গ, এই লেখাটুকুর কারণে এটুকুর শেষে প্রত্যেকটা অঙ্কের শেষে লেখা লাগবে হলো এর বর্গ। এর কি? এর বর্গ। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এর বর্গ। কালকে আকাশে দেখছিলাম না, এর বর্গ। এখন এর বর্গ শব্দটা তোমার বেশিক্ষণ রাখা যাবে না, পরের লাইনে উঠে লাগবে। উঠিবে কি দিয়ে দেওয়া লাগবে? একটা স্কোয়ার দেওয়া লাগবে। একটা কি বলতো? একটা স্কোয়ার। খেয়াল করো, দিবা লাগছে যে এখন কিন্তু উঠে গেল, বুঝছো? খেয়াল করো, এই এর বর্গ শব্দটা উঠানোর পরিবর্তে আমি কি লিখছি বলো তো? এই যে স্কোয়ার দিচ্ছি, এনে কি এর বর্গ লেখা লাগবো? কারণ এটা দিয়ে দিচ্ছি। এখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বলো তো? বি। এটা এ, এটা হলো বি। বলো তো এটা প্লাসের সূত্র না মাইনাসের সূত্র? এই সূত্রটা এই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই সূত্রটা বসাই। এটুকু হচ্ছে এ, এটুকু হচ্ছে কি বলতো? এ। এই যে লিখলাম, খেয়াল করো, এ স্কোয়ার কি লিখলাম বলতো? এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এই যে হলো এ আর এরা হচ্ছে হলো বি প্লাস এই যে বি স্কোয়ার। দুইটা আছে না? দুইটা থাকলে ব্র্যাকেট দেওয়া লাগে, বুঝছো? একটা ব্র্যাকেট দেওয়া লাগে না। এখন খেয়াল করো, এই দুইটা হেনে আছে কত? 3। হেনে আছে কত বলো তো? এই দুটো গুণ করলে কত হয়? 3 দিয়ে গুণে 6। ভেরি গুড, পারি গেছে। যোগ। এখন বলো তো, এই যে লেখা 2 লিখলাম, এনে এক্স হেনে আছে কয়টা? 3টে। হেনে আছে কয়টা? একটা। হেনে 3টে, 3 দিয়ে না, হেনে একটা, তাহলে কয়টা হইলো? তো সবাই পারে 4টে। ওয়াই আছে কয়টা বলো? হেনে হেনে এটুকু হেনে একটা, ওটুকু হিসাব আলাদা। এখন এই এক্স এর হাতে স্কোয়ার আছে, ওয়ার হাতে স্কোয়ার আছে। এই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া মানে কি? এটার হাতে আছে, এটার হাতে আছে, তার মানে কি? তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো ঠিক বুঝছো কিনা?
এই 3 দিয়ে গুণে 6, 3 দিয়ে গুণে 6, এই যে 2 লিখলাম, বুঝছো? এনে এনে এক্স আর এনে হলো কয়টা? 3টা, এনে একটা, তাহলে কয়টা হলো? এনে 3টা, এনে একটা, 4টা এক্স। এই যে ওয়াই ওয়াই একটা বসে গেল, যোগ এটুকু হিসেবে আলাদা, এক্স স্কোয়ার পাশে হলো ওয়াই স্কোয়ার। এটুকু বুঝছাও? তাহলে এটুকু যদি বুঝো তাহলে এখানে একটা অ্যান্সার দেওয়ার লাগবে। আপাতত করে হলো। অঙ্কের নাম কি? সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করি। এই অঙ্ক করার জন্য দুইটা সূত্র লাগবে তোমার। একটা সূত্র হচ্ছে হলো, এইসব অঙ্ক করার জন্য সূত্র লাগবে মোট কয়টা বলো তো? দুইটা। এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই অঙ্কটা কত নম্বর অঙ্ক বলো তো? তুমি অঙ্ক পড়ো ওরে, অমন নম্বর অঙ্ক। হেনে কি লিখছে বলো তো? এর বর্গ। কি লিখছে বলো তো? এর বর্গ। এখন এর বর্গ শব্দটা মুছার জন্য আমার এবার কি চিহ্ন দিচ্ছে? স্কোয়ার। এই স্কোয়ার হলো ইংরেজিতে, বাংলা অর্থ বর্গ। বাংলা অর্থ কি? বর্গ। এর বর্গ বাংলা লিখছিলাম, তার পরিবর্তে আমি ইংরেজিতে লিখলাম, ঝামেলা শেষ। জিনিস কিন্তু একই। এখন কি করলাম? এটা সূত্র পড়ছে, এটা এ, এটা হচ্ছে হলো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে হলো বি। এ স্কোয়ার প্লাস সূত্র 2 এ, এই যে হলো বি প্লাস এই যে হচ্ছে বি স্কোয়ার, ওই সূত্রটার মতো করে কিন্তু লিখছি, বুঝছো? এখন বলো যে দুটো গুণ করলে কত হয়? 3 দিয়ে গুণে 6, আর যে 2 বসাইছি, এনে এক্স আছে একটা, এনে এক্স আছে 3টা, মোটমাট এক্স 4টা, ওয়াই ওয়াই বসাই দিছি প্লাস আর এক্স, এখানে এই যে এই স্কোয়ারটা এক্স এর হাতেও আছে, ওয়াই হাতেও আছে, এক্স স্কোয়ার আর হলো ওয়াই স্কোয়ার। আমরা শেষ তো কি আছে? 4 নম্বর অঙ্কটা আছে। এলিভেন এ মাইনাস 12b, এরপর কি লেখা লাগে বলো তো? এর বর্গ। এই শব্দটা কিন্তু তোমার লিখতে হবে সব সময়, মনে রাখবা। এর বর্গ সবসময় কি লেখা লাগবে? এর বর্গ। এর বর্গ না লিখলে কিন্তু অঙ্ক হবে না, হবে? এখন বলো তো, ব্রেন খারাপ, বলো তো যে এই এর বর্গ আছে, এর পরিবর্তে আমি কি লিখব এখন? স্কয়ার। ভেরি গুড, স্কয়ার দিছি। এনে কি ডাকে পারলে হম আর লেখার দরকার নাই, ঝামেলা শেষ। এখন এটা প্লাসের সূত্র না মাইনাসের সূত্র? উপরের না নিচের ডাল? নিচের ডাল। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এনে বুঝো, অঙ্ক আমার হাতে করো না, খেয়াল করো। এই যে হলো a, এটা এই যে হলো a, বুঝছো? a স্কয়ার মাইনাস সূত্র 2, এই যে হচ্ছে a, এই যেটুকু হচ্ছে কি বলতো? বি প্লাস এটুকু হচ্ছে বি, বুঝছো? এই যে বি স্কয়ার দিলাম, দুইটা জিনিস আছে না, ব্র্যাকেটে দিতে হইব। এখন বলো তো, এই জায়গায় 11 আছে কয়টা? 2টা 11 গুণ করলে কত হয়? 11 গুণ 11, 11 গুণ 11 না, হলো না। 11 গুণ 11 121, 100 কত? 121, 11 11 গুণ করলে 121। এই যে এর উপর স্কয়ার আছে না, এর উপর স্কয়ার, বলে হিনে আছে কত কত? হিনে আছে হলো 2, 11 আর আছে 12। এইগুলা কি করবো বলো তো? হিনে কি চিহ্ন আছে এটি? তাহলে এটি কি করবা? গুণ। তাহলে 11 গুণ 2 গুণ হচ্ছে 12। ক্যালকুলেটর আছে কার কাছে? নাই, সমস্যা, আমরা হাতে করবা না, সমস্যা নাই। তাহলে কি কি গুণ করা লাগবে? 11 গুণ কত বলো তো? 2 গুণ কত বলো তো? 12। শোনো, আমরা যদি গুণ করি তাহলে এই রাফটা করি, এ পাশে হচ্ছে 12, হিনে আছে কত বলো তো? 12, বাংলায় লিখলাম 12। আর এ পাশে 2টা গুণ করলে কত বলো তো? 22, 22 নিচে 22 লিখলাম, এখানে গুণটা করি, খেয়াল করতে কত কত হয়। তুই গুণ করলে 2 দিয়ে গুণে 4, 2 অক্ষে 2, কাটলাম 1 ঘর, 2 দিয়ে গুণে 4, 2 অক্ষে 2,
তাহলে 4 6 2 200 কত হলো বলো তো 64 264 হেন এ আছে এ বসাবে আর বি বসাবে এ বি প্লাস এখন এইটা হিসাবে আসো এখানে 12 আছে কয়টা 12 একটা হ্যাঁ কেমন তো 12 আর 12 গুণ করলে কত হয় বলো তো 12 গুণ 12 তাহলে কত হয় 144 এখানে বি আছে না এই যে বির উপরে কিন্তু স্কয়ার আছে যে বি স্কয়ার দিয়ে দিলাম এটুকু বুঝছাও নি আবার দেখো নি 11 আসল কয়টা বলো তো 2টা 11 গুণ করেছে 121 এদের উপরে স্কয়ার দিলাম এই বিয়োগ এই জায়গাতে 2 গুণ 11 গুণ 12 ফল হচ্ছে 264 এই যে এ আর বি আসল নেই বি বসাই দিছি প্লাস এখানে 12 ছিল কয়টা বলো তো 2টা 12 বসে 2টা 12 গুণ করলে কত হয় আর এই যে বি আসল বির উপরে স্কয়ার দিছে বুঝছো এটুকু বুঝছো তাহলে এখানে একটা অ্যানসার মার দিলাম মানে তারপর যে কেউ ঢুকলে সিরিয়াল অনুযায়ী পাই যাবো সবগুলা আচ্ছা তারপরে বোঝা দিই শেষ হতে সমস্যা নেই দেখো এটা হচ্ছে হলো 11a মাইনাস 12b এর বর্গ বুঝছো তো এর বর্গ শব্দ মুসারদের নাম ক্লিক সাইড স্কয়ার দিছে এটা প্লাসের সূত্র না মাইনাসের সূত্র মাইনাসের সূত্রটা আছে এরকম যে a স্কয়ার এটুকু a এটুকু হলো b a স্কয়ার মাইনাস a স্কয়ার মানে b স্কয়ার হবে কি সূত্র a স্কয়ার মাইনাস 2 আবার বলে a স্কয়ার মাইনাস সূত্র 2 এই যে a b প্লাস b স্কয়ার দোস্ত এই 11 আছে 2টা 11 গুণ করলে হবে 121 a স্কয়ার মাইনাস এই যে 2 11 আর আছে হলো 12 এগুলো গুণ করলে হবে 264 a b বুঝছো a b প্লাস 12 আছে কয়টা 2টা 12 গুণ করলে কত হয় 144 b স্কয়ার আশা করি ক্লিয়ার একটা করি আমরা 6 নম্বর 6x স্কয়ার y বুঝছো আপনারা বাচ্চাদের ক্যালকুলেটর নিয়ে আসবে এটি বলে কিন্তু ক্যালকুলেটর না নিয়ে আসবে তাহলে আসবে কোন সময় আজ ক্যালকুলেটর আছে নি নাই এটা কিনে নেবে দেখছো অঙ্কটাকে বলুট দিছিনি 6x স্কয়ার y মাইনাস 5y স্কয়ার এর কি লিখছে বলো তো এর বর্গ বুঝছো অঙ্কটা করি তারপর দেখো প্রথমে আমি এর বর্গ শব্দটা মুছার জন্য একটা স্কয়ার ব্যবহার করি দেখো এটুকু আর লেহম না এই স্কয়ারের সোজা কিন্তু স্কয়ারটা দেওয়া লাগবে হ্যাঁ স্কয়ারটা দিবে ঠিক আছে এই যে স্কয়ারগুলো আছে না তার সোজা দিবে খুব উপরে কিন্তু দেওয়া যাবে না মনে থাকবো এখন দেখো এটা প্লাসের না মাইনাসের সূত্র মাইনাসের সূত্র না প্রথমে কি আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা হচ্ছে a এটা হচ্ছে হলো b ফলো করো এই দেখো a স্কয়ার মাইনাস সূত্র 2 বুঝছো এই যে আছে a এটা হচ্ছে কি বলো তো b প্লাস এই যে b স্কয়ার এই স্কয়ারের সোজা স্কয়ার দেবে বুঝছো বলবাল যে হয় না এখন খেয়াল করো এই জায়গা 6 আছে কয়টা বলো দুইটা 6 গুণ করলে কত হয় মনে করো 6 গুণ 6 36 12 তো হবে না রে সোনামণিরা 6 6 36 এনে এই দুইটা গুণ করলে কত হয় এই যে 2 আর 2 গুণ করলে x পাওয়ার 4 আর y এর স্কয়ার y এর কি বলো তো স্কয়ার বিয়োগ লেখছিলাম একটু বসো এখন দেখো এটা কত আছে জায়গায় 2 এই যে এটা কাছে কত বলো তো 6 এখানে আছে কত বলো তো এগুলো কি করবে এখন গুণ আচ্ছা গুণ যদি করি তাহলে দেখো এই দুইটা গুণ করলে হবে হলো 5 6 30 5 6 30
30 আর 2 গুণ করলে কত হয় বলো তো 60 60 হেনে এক্স আছে কয়টা তিনটা হেনে আছে কয়টা একটা তাহলে মোট পাট এক্স হলো কয়টা বলো তো তিনটা তিনটা মিয়া ওয়াই আছে দুইটা হেনে আছে একটা ওয়াই তিনটা প্লাস দেখো তো 5 আছে কয়টা তাহলে 5 5 25 আর এই যে এটা হাতে গুণ করলে হবে হলে এক্স স্কয়ার আর এই দুটো গুণ করলে হবে হলো ওয়াই পাওয়ার 4 ওঠাই নাও তার একবার বুঝাইতে পারি গাছ দুটো মরে গেল আমার লোকটা আচ্ছা দেখো আরেকবার দেখো তোমার বুঝা দে প্রথম অঙ্কটা কিন্তু উঠাইছি ওঠানোর পরে এর বর্গ লিখছি তারপর খেয়াল করো যে এটা মাইনাসের সূত্র বসছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র বসছে এটা এ এটা হচ্ছে হলো বি তাহলে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার ভেরি গুড এখন দেখো এখানে 6 আছে দুইটা 6 আছে 36 আর এই দুটো যদি গুণ করি তাহলে ওয়াই এক্স পাওয়ার 4 আর ওয়াই স্কয়ার আছে ওয়াই স্কয়ার মাইনাস এই জায়গায় ইন্টু আছে যে 2 ইন্টু 6 তারপরে 5 এগুলো ইন্টু আছে মানে গুণ আছে এগুলো গুণ করতে হবে 5 6 30 30 আর 2 গুণ করলে কত 60 এই দেখো এক্স আছে দুইটা এই যে একটা মোট তিনটা ওয়াই হেনে আছে দুইটা হেনে আছে একটা মোট পাট তিনটা এই প্লাস দিয়ে প্লাস দিলাম 5 আছে কিন্তু দুইটা দিয়ে 5 দুইটা 5 5 25 এই যে হলো এক্স স্কয়ার এই যে এই দুটো গুণ করলে ওয়াই পাওয়ার কত বলো তো 4 আল্লাহ হাফেজ যাও তোমরা